আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক। ভারতের মাটিতে আওয়ামী লীগের কথিত রাজনৈতিক কার্যালয় নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বক্তব্যে জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। চলুন জেনে নিই বিস্তারিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার 20 আগস্ট নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ভারত সরকারের জানা নেই আওয়ামী লীগের সদস্যরা ভারতের ভূখণ্ডে কোন ধরনের বাংলাদেশ বিরোধী রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত আছেন। তিনি আরো জোর দিয়ে বলেন, ভারত কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড তাদের দেশের মাটি থেকে পরিচালনা করতে দেয় না। উল্লেখ্য, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে থাকার অভিযোগ তোলে। সেই অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি প্রতিক্রিয়া জানালো। বাংলাদেশ সরকারের দেওয়া প্রেস বিবৃতিতে বলা হয়েছিল, ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের অফিস রয়েছে। সেই অফিসগুলো থেকেই বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও পলাতক আওয়ামী লীগের বহু নেতা এখন ভারতের আশ্রয়ে রয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারত সরকারকে অনুরোধ জানায় দ্রুত ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে এবং ভারতীয় মাটি থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম রোধ করতে। তবে জয়সওয়াল স্পষ্টভাবে জানান, ভারত সরকার বাংলাদেশের এই বিবৃতিতে ভিত্তিহীন বলে মনে করছে। তিনি আবারও আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ যাতে তাদের ইচ্ছা ও ম্যান্ডেট অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ পায়, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্লেষকরা বলছেন, দিল্লি ও ঢাকার এই সাম্প্রতিক কূটনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কের সূক্ষ্ম উত্তেজনা আরো স্পষ্ট করে তুলেছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে ভারতের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ এবং দিল্লির তীব্র প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলও এখন নজরে রাখছে ঢাকা দিল্লি সম্পর্ক কোন দিকে মোড় নেয়। আরো আপডেট পেতে সাথে থাকুন বিআইএম নিউজের। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।